কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের 12 সম্পূর্ণ হয়েছে। এক যুগ টানা ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই এক নতুন নজির ও রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রের এই সাফল্যের এক যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সাংবাদিক সম্মেলন থেকে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি, তেমনি অন্যদিকে আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো এবং দিশা কোন দিকে যেতে চলেছে তারও এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে রেখেছেন রাজ্যের এই প্রশাসনিক প্রধান। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত নতুন বিজেপি সরকারের বয়স মাত্র 1 মাস ছুঁয়েছে। আর এই স্বল্প সময়ের মধ্যেই রাজ্যের মানুষ কেন্দ্রের এবং রাজ্যের সমমনোভাবাপন্ন ডাবল ইঞ্জিন সরকারের সুফল পেতে শুরু করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে আমাদের সরকারের মাত্র 1 মাস হয়েছে, আর এর মধ্যেই বাংলার সাধারণ মানুষ ডবল ইঞ্জিন সরকারের আসল স্বাদ পেয়ে গিয়েছেন। চলতি অর্থবর্ষ, যা আগামী 2027 সালের মার্চ মাসে শেষ হবে, তার মধ্যে রাজ্যের সিংহভাগ মানুষই এই ডবল ইঞ্জিন সরকারের কাজের প্রচারক হয়ে যাবেন। তখন আমাদের আর নতুন করে নিজেদের কাজের ঢাক পিটিয়ে প্রচার করতে হবে না, সাধারণ মানুষই আমাদের হয়ে কথা বলবেন। বিগত তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে আটকে রাখা হয়েছিল, নতুন সরকার ক্ষমতায় এসেই সেগুলি দ্রুততার সঙ্গে চালু করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি খতিয়ান দিয়ে জানান, রাজ্যে ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যেই 1 কোটিরও বেশি মানুষকে নিখরচায় চিকিৎসার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন ভারতীয় ন্যায় সংহিতা এবং থমকে থাকা জনগণনার কাজ, যা আগের সরকার স্রেফ রাজনৈতিক স্বার্থে রাজ্যে আটকে রেখে দিয়েছিল, আমাদের সরকার তা পুরোদমে চালু করে দিয়েছে। এরপরই রাজ্যে আসন্ন বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আগামী 22 তারিখ বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই নতুন সরকার কিভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে নিয়ে যাবে। সাংবাদিক বৈঠক থেকে প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেকে দেশের প্রধানমন্ত্রী নন, বরং প্রধান সেবক হিসেবে বলতেই বেশি ভালোবাসেন। এই বয়সে এসেও তিনি প্রতিদিন যেভাবে দেশের জন্য অক্লান্ত পরিশ্রম এবং কাজ করছেন, তা আমাদের সকলের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের হাত ধরেই আজ গোটা দেশের সার্বিক ও সর্বাত্মক উন্নয়ন সম্ভব হয়েছে। তার হাত ধরেই গরিবের জন্য আবাস যোজনা থেকে শুরু করে অন্ন যোজনা এবং দেশের নারী সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের আসল কাজগুলি বাস্তবায়িত হয়েছে। রেল পরিকাঠামোর আধুনিকরণ নিয়ে মোদী সরকারের প্রশংসা করে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের রেলের আধুনিকরণের স্বপ্নকে বাস্তবে সফল করে দেখিয়েছেন। দেশের একেবারে প্রান্তিক এবং পিছিয়ে পড়া এলাকার মানুষের প্রকৃত উন্নয়ন ও ক্ষমতায়ন হয়েছে তারই হাত ধরে। বিগত এক যুগের খতিয়ান টেনে তিনি বলেন, বিগত 2014 সালে ভারত ঠিক কী অবস্থায় দাঁড়িয়েছিল, আর আজ 2026-এ এসে দেশ কোন অনন্য উচ্চতায় পৌঁছেছে, তার পার্থক্য যে কোনো সাধারণ মানুষের চোখে আজ স্পষ্ট। ভারতের এই আর্থিক এবং সামাজিক অগ্রগতির ধারা বজায় রেখে পশ্চিমবঙ্গকেও সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তাদের মূল লক্ষ্য ও সংকল্প হচ্ছে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। এমনই বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক।